তুমি কি দেখেছো এমন মুভি যেখানে দানব আসে দিনের আলোতে, যেখানে পরিবার লড়ে অস্ত্র ছাড়াই? যদি না দেখে থাকো তাহলে এবার শোনো। দ্য হোস্ট মুভির আসল কাহিনী 2000 সাল কোরিয়া। একদল বিজ্ঞানী আমেরিকান ও কোরিয়ান একটি সায়েন্স ল্যাবে কাজ করছে। হঠাৎ একজন মার্কিন বিজ্ঞানী আদেশ দিলেন, এই ফর্মালডিহাইডের বোতলগুলো ফেলে দাও নদীতে। কোরিয়ান সহকারী বলল, স্যার এতে পরিবেশ দূষণ হবে। কিন্তু স্যার তো আমেরিকান, তিনি তোয়াক্কা করলেন না। হাজার হাজার বোতল বিষাক্ত রাসায়নিক ঢেলে দিল তারা হান নদীর বুকে। আর সেই মুহূর্তেই নদীর নিচে কিছু বদলাতে শুরু করলো। কিছু একটা জন্ম নিচ্ছিল, অজানা অদৃশ্য ভয়ঙ্কর কিছু। কয়েক বছর পর হান নদীর পাড়ে ছোট্ট খাবারের দোকান চালান পার্ক গ্যাং-ডু। সে একটু অগোছালো, অলস, কিন্তু তার মেয়ে হিয়ন-সিও হলো তার সব। দোকানে লোকজন আসে, খায়, গল্প করে, সব কিছু ছিল মোটামুটি স্বাভাবিক। কিন্তু একদিন হান নদীর পাড়ে সবাই দাঁড়িয়েছিল। একটা অদ্ভুত অচেনা জিনিস নদীর তলা থেকে উঠছিল। মানুষ ভাবছিল বিশাল মাছ, কেউ বলল কচ্ছপ, কিন্তু সেটি ছিল এক বিশাল দানব, এক মিউটেটেড ক্রিয়েচার। সবার সামনে সে ছুটে এলো, লাফিয়ে পড়ে মানুষদের দিকে। কেউ চিৎকার করে, কেউ দৌড়ায়, কিন্তু সে থামে না। লোকজনকে সে আক্রমণ করে, টেনে নিয়ে যায়। দানব টেনে নিয়ে গ্যাং-ডু মেয়ের হাত ধরে দৌড়াচ্ছিল। এক মুহূর্তের জন্য পিছলে তাকালো, আর তখনই হিয়ন-সিওকে গিলে ফেললো সেই দানব। চোখের সামনে নিজের মেয়েকে হারালো এক অসহায় বাবা। এখান থেকেই শুরু হয় এক বাবার লড়াই, এক অসহায় পরিবারের যুদ্ধ, আর এক ভয়ঙ্কর দানবের শিকারের কাহিনী। গ্যাং-ডু হতভম্ব ভেঙে পড়েছে। সবাই বলছে তোমার মেয়ে মৃত। সরকার ঘোষণা করলো এই দানবটি একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়াচ্ছে, সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। গ্যাং-ডু তার পরিবারকে তুলে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ওরা ভেবেছিল ওদের চিকিৎসা হবে, কিন্তু হাসপাতাল আসলে এক গোপন ঘাঁটি। সেখানে শুধু পরীক্ষা নিরীক্ষা, আর লুকানো হচ্ছে আসল সত্য। তখনই মাঝরাতে একটা ফোন বাজে। হ্যালো আব্বু, আমি হিয়ন-সিও, আমি এখনো বেঁচে আছি। আমাকে একটা নর্দমার মধ্যে ধরে রেখেছে। একটা কাঁপা কাঁপা ছোট্ট কণ্ঠস্বর, আর গ্যাং-ডু ভেঙে পড়ে কান্নায়। সারা দেশ বলছে মেয়েটা মৃত, কিন্তু বাবার হৃদয় বলছে না, আমার মেয়ে বেঁচে আছে। গ্যাং-ডু হাসপাতাল থেকে পালায়, সঙ্গে তার ভাই নাম ইল আর একজন স্নাইপার, তার বোন নাম জু একজন তীরন্দাজ। তারা বের হয় দানবটার গোপন গর্ত খুঁজে বের করার মিশনে। দানবটা তাকে ফেলে রেখে গেছে একটা অন্ধকার নর্দমায়। চারপাশে শুধু দুর্গন্ধ, কাদা আর গাছ শিউরে ওঠা গর্জন। আর তার সঙ্গে আরেকটা ছোট ছেলে, সে মৃত প্রায়। হিয়ন-সিও এখন শুধু বাঁচার আশায় প্রতিটা মুহূর্ত কাটায়। ওপরে আকাশে দেখা যায় না, কখন দানবটা ফিরে আসবে বলা যায় না। গ্যাং-ডু খুঁজে বেড়াচ্ছে গোটা শহর। মেয়ের ফোনের লোকেশন, দানবটার গতিবিধি, সব কিছু যোগ করে ওরা আন্দাজ করে দানবটা সম্ভবত নদীর ধারে একটা শুয়ার লাইনে লুকিয়ে আছে। তাদের সাহস আদম্য, তীর, বন্দুক আর একরাশ আশাকে নিয়ে ওরা ঝাঁপ দেয় সেই গর্তে। দানবটা তখনই এক বিশাল শব্দ, মাটি ফেটে দানবটা বের হয়। বিশাল রক্তাক্ত হাড়ে মোড়া সেই দানব, মাথাটা খুলি সদৃশ, চোখে লাল আলোর মতো জ্বলে, যেন একটা যান্ত্রিক হাড়ের দানব। ওদের দিকে ছুটে আসে সেই দানবটা। গ্যাং-ডুর ভাই নাম ইল লড়াই করে, কিন্তু দানবের থাবায় সে আহত হয়। নাম জু চেষ্টা করে তীর দিয়ে আটকে রাখতে গ্যাং-ডু তখন গর্জে ওঠে, আমার মেয়ে কোথায়? হঠাৎ এক ফাঁকে গ্যাং-ডু সেই গর্তে নেমে যায়। সে অন্ধকারে এক কোনায় দেখে মেয়েকে জড়িয়ে রেখেছে একটা মৃত দেহ। হিয়ন-সিও এখানে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু খুব দুর্বল। গ্যাং-ডু মেয়েকে কাঁধে তুলে নেয় আর বলে, তুই মরবি না মা, আমি তোকে নিয়েই ফিরবো দানবটার মুখোমুখি। গ্যাং-ডু যখন মেয়েকে কাঁধে তুলে বেরোতে যাচ্ছে, সেই মুহূর্তে দানবটা ফিরে আসে। তার বিশাল শুকনো হাড়ের মতো শরীর, চোখ দুটো যেন রক্ত জ্বালানো লাল বাতি। এক ঝাঁপে সে গ্যাং-ডুর সামনে। তখনই গ্যাং-ডু দৌড়ে যায়। মেয়েকে এক কোণে রেখে তার ভাইয়ের কাছ থেকে নেয় আগুনের বোতল আর বোন তৈরি করে এক নিশানা। নাম জু
দানবটা ঠিক গ্যাংডুর দিকে ঝাঁপ দিচ্ছে, তখনই নামজু চোখ বন্ধ করে ছুড়ে দেয় এক বিষাক্ত তীর। সোজা গিয়ে গেঁথে যায় দানবের চোখে। দানবটা কেঁপে ওঠে, ছটফট করতে থাকে। এই সুযোগে গ্যাংডু আগুন ধরিয়ে দেয় দানবটার শরীরে। চারপাশে আগুন জ্বলছে, দানবটা ছটফট করে গর্জন করে, ধ্বংসের মধ্যে হারিয়ে যায় চিরতরে। তবে একটা কষ্ট থেকে যায়, গ্যাংডু মেয়েকে কোলে তোলে, কিন্তু হিয়নশিও আর বেঁচে নেই। এই লড়াইয়ে সে সাহস দেখালো, বাঁচার চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সময় পেরিয়ে গেছে। গ্যাংডু এখন নদীর ধারে একটা ছোট্ট খাবারের দোকান চালায়। তার সঙ্গে আছে সেই ছোট ছেলেটা যাকে হিয়নশিও বাঁচানোর চেষ্টা করেছিল। গ্যাংডু এখন তাকে নিজের ছেলের মতো বড় করে তোলে। রাতে দুজনে একসঙ্গে খায় আর দূরে নদীর দিকে তাকিয়ে গ্যাংডু হয়তো ভাবে, হিয়নশিও, তুই যেখানেই থাকিস, তোর সাহস আর ভালোবাসা আমায় আজও বাঁচিয়ে রেখেছে। শেষ কথা, দ্য হোস্ট শুধু একটা দানব সিনেমা নয়, এটা এক বাবা মায়ের ভালোবাসার গল্প। একটা পরিবার কিভাবে সরকারের মিথ্যা ভয় আর দানবীয় বাস্তবতার বিরুদ্ধে দাঁড়ায়, এই ছবিটা সেটারই প্রতীক। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো, এবং এইরকমই আরও ভালো ভালো মুভির এক্সপ্লেন শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং কেমন লেগেছে গল্পটা অবশ্যই কমেন্টে বলো।